কাছে ফিরে চলে যেতে চাই। চিৎকার করে বলেন তো অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কয়টা কারণে? বলেন হে ভাই জিবরাইল, কোন দুই প্রকার নারী জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা প্রকারের মধ্যে প্রথম নম্বর প্রকার হলো যে সমস্ত মহিলাগুলো মাথার চুল বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। এটা শূন্যস্থান বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা। আচ্ছা, পর্দার মিছিল করতে কি আপনাদের ভয় লাগে? কেমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। এটা তো ওদের বিরুদ্ধে মিছিল হচ্ছে, পাগল করে। বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা। এখন বলেন তো বগুড়া গাবতলী বেপরদা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? গাবতলী থানার মা বোনদের ধরম বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা ভরকা পরে, বিকাল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে এমন ভাবে সকালে বরকা পরে সেটার কোনো বুদ্ধি নেই, আবার বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওড়না পর্যন্ত থাকে না। ওরা যদি আমার দিকে তাকান তাকান এইভাবে এই কায়দায় পেঁচাইয়া পেঁচাইয়া চকলেটের মতো মোড়াইয়া লাশের মতো পেঁচাইয়া এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কোনো কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আর নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। কারা কারা বইরা তোমার কাছে হাত উঠান তো, উঠান উঠান। ওই যে পেছনে একজন, ও তাও বিয়েই করেনি, মানে ও বিয়ে করার আগে পার করছে, ভাই খাওয়া শুরু করছে। শোনেন শোনেন, আসেন না। অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু লজ্জেতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমন স্বামী আছে বউ গরুর মতো পিঠে। কিসের মতো? একেবারে হাতের মধ্যে ল্যাটিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিনে ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলতে, হুজুর বউ তো আমাকে আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। কতক্ষণ লাগা? তার কারণ বলেন তো বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন মারা যাবে আমি কি বলবো? ভালো করে বোঝেন, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বা, মুখ বা, পেট বা, পিঠ বা, কোমর বা, মাজা বা, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাপতে মারবেন, এই ব্যাতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক। আমি এই ওয়াজ গত 6 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দুটো বলতেছে, হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথাতে ভূত দেবো। এরকম ব্যাপার আছে না নাই? ও তাও ভোট মারবে। এখন বলেন তো ভোট মারলে কি ভোট ঠিক হবে? না, ভোট মারিয়ে জীবনে ঠিক করতে পারবেন না। আল্লাহ মহিলাদের সৃষ্টি করেছে বাম পাথরের বাঁকা হার দিয়ে। জোর বলেন কি হার? এখন বাঁকা আরো যদি হাঁটুর দিয়ে মারিয়ে রড দিয়ে পিঠে সোজা করতে চান, সোজা হবে? ও আরো ভেঙে বসতে যাবে। এই জন্য বউদের মারিয়ে নয়, বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষেরা যা খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, এমন সময় নবীজি জিজ্ঞেস করে বললেন, এই ভাই জিবরাইল 2 নম্বর কারা জান্নাতের মধ্যে যাবে? তুমি একটু বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর গুলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, হক অধিকার গুলো কায়েম করে না, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেছে
এই 4টা আমল করলে আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দেবেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। রাসূল বলেছেন এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। আর 8টা দরজার ভেতরে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। কয়টা আমলের কথা বলছি? 4টা। জোরে বলেন কয়টা? গাবতলী মুসলমান গভীর মনোযোগ। গাবতলীর মহিলারা মা বোনেরা কিন্তু ভালো। আচ্ছা পিছনে ছেলেপেলে কারা দেখেন তো? ওখানে কি মাসের বাজার বসে তোরা কারা? ওরা কারা? শুরু থেকে ওরা কথা শুনে না না মনে হচ্ছে ওরা একেবারে গ্যালারিতে বসে আছে। সাহেব থাকেন ওর যেহেতু বেশি ফুটে ওখানে থাকেন, তবে একটু হইচই করেন না। ভাই আর মাস্টারি করতে চান না। আমার বন্ধুরা মুসলমান ভাইরা গভীর মনোযোগ, তাহলে চিৎকার করে বলেন তো দেখি কয়টা মনের কথা বললাম? গাবতলী উপজেলার মা বোনেরা কিন্তু খুবই ভালো, নামাজ পড়ার দিক দিয়ে ভালো। স্বামীর চাইতে বইয়েরা নামাজ পড়ে বেশি। কথা সত্যকে স্বীকার করতে হবে, স্বামীর চাইতে বইয়েরা নামাজ পড়ে। রোজাতে রাখাও কিন্তু তারা পাকাপোক্ত, জীবন চলে যাবে কিন্তু রোজা ছাড়বে। কিন্তু 2 জায়গায় সমস্যা। 1 নম্বর পর্দা করে না, আর 2 নম্বর স্বামীর খেদমতের ধার দেও যায় না। এই সমস্যা হলো 2 জায়গায়। মহিলাদের জন্য নামাজের ওয়াজ করার কোনো দরকার নেই, মেয়ে পুরুষ নামাজে পাকা, রোজাতেও পাকা। সমস্যা হলো 2 জায়গায়। 1 নম্বর নামাজ পড়ে না, 2 নম্বর পর্দার ধার দেও। 2-4 দিন দেখবেন বাড়িতে যখন থাকে ময়লা কাপড় পরে পেতনি সেজে থাকে, আর যখন কটপা সাজে তখন চিন্তা করবেন বউবার বাড়ি থাকবে না, কোথাও বেড়াতে যাবে। আর এমন ভাবে সাজে মমতাজ মার্কা শাড়ি পরে পরিমণির মতো কাটিং দিয়ে এমন ভাবে রাস্তাতে হেঁটে যায়, 10 বিঘা দূরে থেকে বুড়ো মানুষ কয় কার বউ যায় রে, কার বউ যায় রে। একটা যুবক বলতেছে কে দাদা এই বুড়ো বয়সে আপনিও? দাদা বলতেছে বয়স বেশি হয়েছে, মন তো বুড়ো হয়নি। শোনেন দাদার দোষ নাই, এই যুবকদের দোষ নাই, দোষ হলো এই মহিলাদের। এরা যদি পর্দা করতো এইরকম পুরুষেরা চান্স পেত না। ভালো করে বোঝেন, ছেলেদের আমি দোষ দেই না। আপনাদের এই গ্রামের একটা 20 বছরের সুন্দরী মেয়ে যদি পরিমণির মতো সুন্দরী হয়, আরো যদি বরকা পরে হাত ঢাকা, পাও ঢাকা, মুখ ঢাকা, পেট ঢাকা, পুরো শরীর ঢাকা রাস্তাতে হাঁটে যায়, যুবকেরা দেখার পরে কি বলবে? বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা বল না কেন? মানে ভেতরের যে জিনিসটা কি বোঝাতে যাচ্ছে না। কিন্তু আপনার বইয়ের বয়স যদি 40 বছর হয়, 40 বয়সের বুড়ি একেবারে চুল ছাড়িয়ে দিয়া আদ্রা পাজরা বার করিয়া পোল্ট্রি মুরগির মতো কাটিং দিয়া শাড়ি একটা পরে মমতাজ মার্কা কাটিং দিয়ে যদি হাই হিল পরে কিল কিল করে হাঁটে যায়, আপনাদের পীর গাছা বাজার দেয়, যুবকেরা কি যায় খালা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। এ কথা কোন? তার মানে বোঝা গেল যুবকদের কাছে, পুরুষদের কাছে মেয়েরা যদি ভালো ব্যবহার নিতে চায় আগে তাদেরকে পর্দার ভেতরে ঢুকতে হবে। পর্দা ছাড়া কোনো মহিলার হেফাজত করা যাবে না। কিন্তু বাংলাদেশের কিন্তু ভণ্ড আছে ভাই, ভালো 2 জায়গার সমস্যা। 1 নম্বর পর্দা, 2 নম্বর হলো স্বামীর খেদমত। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, রাত 12টা পার হয়ে গেছে, আর ব্যাখ্যা দেব না, তবে মহিলাদের জন্য একটা মিনিট বাস্তব দৃষ্টান্ত দিতে চাই। যদি বগুড়া জেলার কোন মহিলা পর্দার বিধান মেনে না চলে, ওই কবরের ভেতরে আল্লাহ কেমন আযাব এবং গজব দিতে পারে একটা বাস্তব সত্য ঘটনা বলার পরে সামনের দিকে চলে যাব। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। আল্লামা তারেক জামিল রহমাতুল্লাহ আলাইহি আমার দেখা কবরের আযাব বইয়ের মধ্যে লক্ষ্য করে বলেন, কত চমৎকার করে ঘটনাটা বর্ণনা করে বলেন। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটা বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা কবর করতে যখন কবরস্থানে চলে গেল, কবর করতে করতে লক্ষ্য করে দেখে রে, যখন কবর করা শেষ হয়ে যাবে এমন সময় লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। এই দৃশ্য দেখার পরে মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। 1 নম্বর কবর বাদ দিয়ে 2 নম্বর কবরটা খনন করা শুরু করলেন।
লক্ষ্য করে দেখতে পারে ওই 2 নম্বর কবর যখন খনন করা হয়ে গেল, ওই 2 নম্বর কবরের ভেতরেও 99টা সাপ চলে এসেছে। 2 নম্বর কবর বাদ দিয়ে যখন 3 নম্বর কবরটা খনন করা শুরু করলেন, লক্ষ্য করে দেখে ওই 3 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ চলে এসেছে। এলাকার মানুষের বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। বিবার পত্রিকা হয়ে গেল, পুরো পাকিস্তান দেশের মতো রব পড়ে গেলেন। বড় বড় ইমাম মসজিদ খতিবার মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো, আপনি বলেন তো দেখি, এই যে কবরের মধ্যে 99টা সাপ আসলো, এখন আমরা কি করতে পারি বলেন তো দেখি। এমন সময় পাকিস্তান দেশের বড় বড় মুফতি মুহাদ্দিস ফকিরা সবাই মিলে ফতোয়া দিয়ে দিল, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝো, একে একে তোমরা 3টা কবর খনন করেছো, 3 কবরের মধ্যেই 99টা করে সাপ চলে এসেছে। এখান থেকে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, যদি 3 কোটি কবর খনন করো কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি দুনিয়ায় যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলেন যেই পাপের কারণে কবরের মধ্যে 99টা সাপ আসলো? জানতে মন চাই কি চায় না? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের জানা দরকার আছে। এই জায়গার মধ্যে মা বোনদেরকে রেখে দিলাম,